আপনারা শুনছেন রঙ্গবক্স। শুরু হচ্ছে আজকের নাটক, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা হাস্যকৌতুক ভাব ও অভাব। কুঞ্জবিহারীর চরিত্রে ইন্দ্রনীল, বশম্বদের চরিত্রে রৌনক। কি অভিপ্রায় আগমন? আগে আর তো অন্য জোটে না মশাই, সেই যে কাজের। কাজ? কাজ আবার কিসের? আজ এই সুমধুর শরৎকালে কাজের কথা কে বলে? আগে ইচ্ছে করে কেউ বলে না, পেটের জ্বালায়। পেটের জ্বালা? ছি 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 ছি, ওটা অতিহীন কথা। ও কথা আর বলবেন না। যে আগে আর বলবো না, কিন্তু ওটা সর্বদাই মনে পড়ে। বলেন কি বশম্বদ বাবু, সর্বদাই মনে পড়ে? এমন প্রশান্ত, নিস্তব্ধ, সুন্দর সন্ধেবেলাতেও মনে পড়ছে? আগে পড়ছে বই কি, এখন আরো বেশি করে মনে পড়ছে। সেই 10:30 বেলায় দুটি ভাত মুখে গুঁজে উমেদারি করতে বের হয়েছিলুম, তারপরে তো আর খাওয়া হয়নি। তা নাই হলো, খাওয়া নাই হলো। এই শরতের জ্যোৎস্নায় কি মনে হয় না যে মানুষ যেন পশুর মতো কতকগুলো আহার না করেও বেঁচে থাকে? যেন কেবল এই চাঁদের আলো, ফুলের মধু, বসন্তের বাতাস খেয়েই জীবন বেশ চলে যায়। আগে জীবন বেশ চলে যায় সত্যি, কিন্তু জীবন রক্ষে হয় না, আরো কিছু খাবার আবশ্যক করে। তবে তাই খাওকে যাও, কেবল মুটো মুটো কতগুলো ভাত, ডাল আর চচ্চড়ি খেলোগে যাও। এখানে তোমার অনধিকার প্রবেশ। সেগুলো কোথায় পাওয়া যাবে মশাই? আমি এক্ষুনি যাচ্ছি। কুঞ্জবাবু, আপনি ঠিক বলেছেন, আপনার এই বাগানের হাওয়া খেলেই পেট ভরে যায়, আর কিচ্ছু খেতে ইচ্ছে করে না। এই কথা আপনার মুখে শুনে খুশি হলো। এই হচ্ছে এই যথার্থ মানুষের মতো কথা, হ্যাঁ বুঝলেন? হ্যাঁ, চলুন বাইরে চলুন, এমন বাগান থাকতে ঘরে কেন? চলুন। এই হিমের সময়টা গায়ে একখানা কাপড় নেই। শরৎকালের কি মাধুরী! হ্যাঁ, তা ঠিক কথা, কিন্তু কিছু ঠান্ডা। কিছুমাত্র ঠান্ডা নয়। না, ঠান্ডা ঠান্ডা নয়। দেখে চক্ষু জুড়োয় খন্ড খন্ড সাদা মেঘগুলি নীল আকাশ সরোবরে রাজহংসের মতো ভেসে বেড়াচ্ছে, আর তার মাঝখানে চাঁদ যেন মাঝখানে চাঁদ যেন এই শুনছেন বসবত বাবু, এই মাঝখানে চাঁদ যেন। রসুন একটু। আপনি অত্যন্ত বদ্ধ, এমন করে কাশতে যদি হয় না, আপনি এই ঘরের কোণে গিয়ে কম্বল মুড়ি দিয়ে পড়ে থাকুন। এমন বাগান। আগে আমার কিছুটি করার নেই, অর্থাৎ কম্বলও নেই, কাঁথাও নেই। হ্যাঁ, এই শোভা দেখে, হ্যাঁ বুঝলেন, দেখে একটা গান মনে পড়ছে। হ্যাঁ, আমি গাই। সুন্দর উপবন বিকশিত তরু গণ মনোহর বকু মনোহর বকু। শুনছেন? মনোহর বকু। বেরো আমার বাগান থেকে। রসুন রসুন। বেরো 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 বেরো। এখনই বেরোচ্ছি। আমার আর এক দণ্ড এ বাগানে থাকবার ইচ্ছে নেই। আমি না বেরোলে আমার মহাপ্রাণী বেরোবেন। শরৎকালের মাধুরী
আমার চোখ নাক দিয়ে বেরোচ্ছে, প্রাণটা শুধু হেঁচে ফেলবার উপক্রম। কিন্তু কিন্তু কুঞ্জবাবু, সেই কাজটা যদি আবার এসেছে। খাবার আনতে 2 ঘন্টা লাগে বুঝি? শুরু হচ্ছে দ্বিতীয় নাটক। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা হাস্যকৌতুক রোগীর বন্ধু। বৈদ্যনাথের চরিত্রে ইন্দ্রনীল, দুঃখীরামের চরিত্রে রৌনক। দেখছেন তো মশাই, আমার কষ্টটা তো দেখছেন। না, আমি তা দেখছি নে। আপনাকে দেখে আমার পুনর্বার ভাতৃশোক উপস্থিত হচ্ছে। সে কি কথা? হ্যাঁ মশাই, হ্যাঁ, মরবার সময় তার ঠিক আপনার মতো চেহারা হয়ে এসেছিল। বলেন কি? যথার্থ কথা। ওই রকম তার চোখ বসে গিয়েছিল, গালের মাংস ঝুলে পড়েছিল, হাত পা সরু হয়ে গিয়েছিল, ঠোঁট সাদা, মুখের চামড়া হলদে। বলেন কি মশাই, আমার কি তবে এমন দোষ হবে? এ কথা আমাকে তো কেউ বলেনি। কেনই বা বলবে? কি আশ্চর্য! এ সংসারে প্রকৃত বন্ধু কেই বা আছে? ডাক্তার তো আমাকে বারবার বলেছে আমার কোনো ভাবনার কারণ নেই। ডাক্তার? ডাক্তারের কথা আপনি একদিন বিশ্বাস করেন? ডাক্তারকে বিশ্বাস করেই কি আমরা অকুল পাথারে পড়িনি? যখন আসন্ন বিপদ, সেই সময় তারা বেশি করে আশ্বাস দেয়। অবশেষে যখন রোগীর হাতে পায়ে খিল ধরে আসে, তার চোখ উল্টে যায়, তার হাত পা হিম হয়ে আসে, তার ক্ষমা করুন মশাই, আর বলবেন না। আমার গা পায়ে হিম হয়ে এসেছে। আপনার বর্ণনা সত্য সত্য কেটে যাবে। দেখেছেন মশাই, আমি তো বলেইছি ডাক্তারের আশ্বাস বাক্যে কিছু মাত্র বিশ্বাস করবেন না। আচ্ছা শুনুন, একটা কথা আপনাকে জিজ্ঞাসা করি, আপনি কি রাত্রে চিত হয়ে শুন? চিত হয় না, আসলে আমার ঘুম হয় না। আমার ভাইয়েরও ঠিক ওই দশাই হয়েছিল। সে একেবারেই পাশ ফিরতে পারতো না। আমি তো ইচ্ছে করলেই পাশ ফিরতে পারি। এখন পারছেন, কিন্তু ক্রমে আর পারবেন না। সত্যি সত্যি নাকি? ক্রমে আপনার বাঁদিকের পাঁজরায় এমন বেদনা ধরবে, ক্রমে পায়ের আঙুলগুলো একেবারে আড়ষ্ট হয়ে যাবে, গাঁট ফুলে উঠবে, ক্রমে আপনি দোহাই আপনার, আর বলবেন না। এই দেখুন, আমার মুখ ধরাধরাস করছে। শুনুন 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 শুনুন, আপনার এই বেলা সাবধান হওয়া উচিত। উচিত তা যেন বুঝলো, কিন্তু কি করব বলুন? আমাকে একটা কথা বলুন তো, আপনি কি অ্যালোপ্যাথি মতে চিকিৎসা করাচ্ছেন নাকি? হ্যাঁ। কি সর্বনাশ! অ্যালোপ্যাথরা তো বিষ খাওয়ায়, ব্যায়াম হচ্ছে ওষুধ ভয়ানক। জমের চেয়ে ডাক্তারকে ডরাই। বটে, তা কি করব? হোমিওপ্যাথি দেখাবো? হোমিওপ্যাথি তো শুধু জলের ব্যবস্থা। তবে কি বদ্যি দেখাবো? তার চেয়ে খানিকটা আফিম তুঁতের জলে গুলে হরতেল মিশিয়ে খান না কেন? রাম 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 রাম, তবে কি করা যায় মশাই? কিচ্ছু করবার নেই, কিচ্ছু করবার নেই, কোনো উপায় নেই, এ আপনাকে আমি নিশ্চিত বলছি। মশাই, আমি রোগা মানুষ, আমাকে এমন করে ভয় দেখানো উচিত হয় না। ভয়? ভয় কিসের মশাই? এ সংসারে তো কেবলই দুঃখ, কষ্ট, বিপদ, চতুর্দিক অন্ধকার, বিষাদের মেঘে আচ্ছন্ন, হা হুতাশ ছাড়া আর কিছু শোনা যায় না।
এখানে আমরা বিষধর সর্পের গর্তে বাস করছি, এখান থেকে বিদেয় হওয়াই ভালো। দেখুন, ডাক্তার আমাকে সর্বদা এই আমোদ আহ্লাদ এইসব নিয়ে প্রফুল্ল থাকতে বলেছে। আপনার ওই মুখ দেখেই আমার ব্যায়ামও যেন হু হু করে বেড়ে যাচ্ছে। আমাকে দেখে আপনার মাতৃশোক জন্মেছিল, কিন্তু আপনার ওই অন্ধকার দাড়ি ঝাড়া দিলেই 1.5 ডজন পুত্র শোক ঝরে পড়ছে। আপনি একটা ভালো কথা তুলুন। এটা কোন স্টেশন মশাই? এটা মধুপুর। এখানে এবছর যেরকম ওলাউটো হয়েছে সে আর বলবার নয়। লাউটো বলেন কি? এখানে গাড়ি কতক্ষণ থাকে? 8 ঘন্টা। এখানে কিন্তু 5 মিনিটও থাকা উচিত নয়। ও কি সর্বনাশ! ভয় করা বড় পাপ। ভয় ধরলে তাকে ওলাউটো আগে ধরে, লরি সাহেবের বইতে লেখা আছে। আপনি আমাকে ছাড়লে আমার ভয়ও ছাড়লে। আপনি আমার হাড়ে হাড়ে এই কাপড় জড়িয়েছেন। আপনি ডাক্তার দেখুন, আপনি ডাক্তার দেখুন। আমার কেমন করছে? ডাক্তার কোথায়? তবে স্টেশন মাস্টারকে ডাকুন। আরে গাড়িকে ছাড়ে ছাড়ে। তবে গার্ডকে ডাকুন। আরে গার্ড আপনার কি করতে পারবে? তবে হরিকে ডাকুন। আমার হয়ে মনে করো শেষের সেই দিন ভয়ঙ্কর। মনে করো শেষের সেই দিন ভয়ঙ্কর। শেষ হলো রঙ্গবক্সের বিশেষ নিবেদন, সময়ের রঙ্গমঞ্চ। পরবর্তী সম্প্রচার আগামী রবিবার দুপুর 2টায়। নমস্কার।